শুরুতেই বলতে চাই আমি কোনো বক্তা নই, আমি একজন সংগ্রামী যোদ্ধা ছিলাম জুলাই গণঅভ্যুত্থানে। 2024 সালে 16 জুলাই আবু সাঈদের মৃত্যু সারা বাংলাদেশের প্রতিটা মানুষের হৃদয় কান্নায় জর্জরিত হয়েছে। ঠিক 2024 সালে গণঅভ্যুত্থানে যে আমরা ফ্যাসিস্ট সরকারের পরিণতি দেখেছি, এই সরকারকে তা মাথায় রাখতে হবে। এই বিজয় 18 তারিখে আমরা সুনিশ্চিত করতে পেরেছি। 2024 সালে 16 জুলাই যখন আবু সাঈদ মৃত্যু হয়, সারা বাংলাদেশের আনাচে কানাচে, গ্রামে গঞ্জে, শহরে বন্দরে প্রতিটা মানুষের রক্তে রঞ্জিত হয় বাংলার স্বাধীনতার জন্য। সেই আকাঙ্ক্ষা সামনে নিয়ে 18 জুলাই আমরা সকল শ্রেণী মানুষ একত্রিত হই ঢাকার বসুন্ধরা গেটে। এরপরে হয় আমাদের চিরচিত সেই বিজয়ের দ্বারপ্রান্ত, যখন সেই আওয়ামী লীগ ফ্যাসিস্ট সরকারের দোসর বাহিনী, পুলিশ বাহিনী যখন সেই ক্যানাডিয়ান ইউনিভার্সিটির উপর থেকে পালিয়ে যায়, সেটাই হচ্ছে আমাদের বিজয়ের প্রথম সূচনা। কিন্তু কি হলো পরবর্তীতে? এত অবদান, এত ত্যাগ, এত বিনিময়ের পরে কেন বিপ্লবী সরকার গঠন করা হলো না? জবাব চাই। কেন কেন এই দোসর বাহিনীদেরকে আবার পুনর্বাস করা হচ্ছে? এটাই আমি বলতে চাই। আমাদের রক্তের বিনিময় আমরা নিব, প্রয়োজনে আবারও আমরা সংগ্রামে নামবো। এই মুহূর্তে দরকার বিপ্লবী সরকার, এই মুহূর্তে দরকার বিপ্লবী সরকার। এই সরকারকে, যেখানে আমাদের ছাত্র প্রতিনিধি হিসেবে 3 জনকে উদ্ধৃত করা হয়েছে, 3 জনের মধ্যে একজন পদত্যাগ করে ইতিমধ্যে নতুন দলের ঘোষণা দিয়েছেন। আমি তার প্রতি শ্রদ্ধা রাখি এবং তার প্রতি সম্মান রেখে, ইউনূস সরকারের প্রতি সম্মান রেখে এতটুকু বলতে চাই, কোনো দলের রাজনৈতিক সংগঠন করার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের কোনো ম্যান্ডেট আমাদের দরকার নাই। ঠিক, আমরা যে ম্যান্ডেট নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করার জন্য বলেছি, আমাদের সেখানে বিপ্লবী সরকার গঠন করার জন্য এই মুহূর্তে সবথেকে বেশি জরুরি বলে আমরা মনে করছি। এই মুহূর্তে দরকার সরকার, এই মুহূর্তে দরকার বিপ্লবী সরকার, এই মুহূর্তে দরকার বিপ্লবী সরকার। আপসটা সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম, আপসটা সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম, এই মুহূর্তে দরকার বিপ্লবী সরকার।